হ্যালো ভিউয়ার্স, এসবিটেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নতুন করে স্পোর্টসে কি কি ইভেন্টে আবেদন করা যায় এবং রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় সেটুকু আজকে আমরা দেখব। আপনারা ইতিমধ্যে কিন্তু জেনেছেন নতুন করে স্পোর্টসে 1 জুলাই থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং 31শে আগস্ট পর্যন্ত চলবে। এর ভিতরে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তাহলে চলেন দেখি কিভাবে নতুন করে স্পোর্টসে রেজিস্ট্রেশন করতে হয় এবং কি কি ইভেন্ট রয়েছে। আমি একটু ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি দেখব নতুন করি NOTUN চলে আসছে নতুন করে স্পোর্টস। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে নতুন করে স্পোর্টসের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে কিন্তু ইভেন্ট সমূহ কি কি ইভেন্ট রয়েছে এখানে ক্লিক করে জানতে পারবেন। ইভেন্টে আমরা আগে দেখি কি কি ইভেন্ট রয়েছে। এখানে ইভেন্ট রয়েছে মোট 10টি ইভেন্ট ছেলে এবং মেয়েরা পৃথকভাবে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রথমে রয়েছে ফুটবল, তারপরে রয়েছে ক্রিকেট, তারপরে কাবাডি, তারপরে রয়েছে অ্যাথলেটিক্স। অ্যাথলেটিক্সের মধ্যে রয়েছে 100 মিটার ও 200 মিটার দৌড় এবং লং জাম্প প্রতিযোগিতার মাধ্যমে দ্রুততম কিশোর-কিশোরী নির্বাচন। তারপরে রয়েছে ব্যাডমিন্টন। 21 পয়েন্টের 3টি সেটে খেলা অনুষ্ঠিত হবে। গতি ও কৌশলের এক অনন্য সংমিশ্রণ। তারপরে রয়েছে দাবা, তারপরে রয়েছে মার্শাল আর্ট, তারপরে সাঁতার, ভলিবল। এই 10টা ইভেন্টেই কিন্তু তারপরে এখন রয়েছে টেনিস টেবিল। এই 10টা ইভেন্টেই কিন্তু আপনারা এককভাবে অথবা দ্বৈতভাবে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তাহলে রেজিস্ট্রেশন করতে হবে এখানে। এই যে নিবন্ধন করুন, এখানে রয়েছে নিবন্ধন করুন। যে কোনো জায়গায় আপনার ক্লিক করেই নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন অথবা রেজিস্ট্রেশন যেটাই বলেন করতে পারবেন। এখানে নিবন্ধন করুন ক্লিক করতে হবে। নিবন্ধন করুন ক্লিক করলাম। নিবন্ধন করুন ক্লিক করলে এখানে আসছে রেজিস্ট্রেশনের আগে পড়ুন, মানে এটা নির্দেশিকা আছে সেটা করতে হবে। সকল ইভেন্ট বালক ও বালিকা 10 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী জন্ম তারিখ 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016 এর মধ্যে হতে হবে। 31 আগস্ট 2016 এর মধ্যে হতে হবে জন্ম তারিখটা। এবং শুধুমাত্র দাবা ইভেন্ট 8 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে। জন্ম তারিখ হতে হবে 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2018 এর মধ্যে হতে হবে। আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র: অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। যদি মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে হয় তাহলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত লাগবে ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড। ষষ্ঠ শ্রেণী বা অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড লাগবে। স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি দিতে হবে। তারপরে প্রাথমিক স্কুলের ক্ষেত্রে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সর্বশেষ বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি। প্রধান শিক্ষক কর্তৃক ক্লাস ও বয়স সম্পর্কিত প্রত্যয়নপত্র লাগবে। রেজিস্ট্রেশন চলবে 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত। এটুকু পড়ার পরে আপনার বুঝেছি এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে নতুন করে স্কুল 2027 অনলাইন ফর্ম নির্দেশিকা আছে, আপনার নির্দেশিকাটা দেখে নিতে পারবেন। এখানে হচ্ছে খেলোয়াড়ের নাম, মানে খেলোয়াড়ের নামটা বাংলায় লিখতে হবে। এখানে বলে রাখি একজন একজন করে রেজিস্ট্রেশন করতে হবে, মানে টিম অনুসারে নয়। একটা প্রতিষ্ঠানে যদি আপনার 10 জন একটা টিম হয় তাহলে 10 জন কিন্তু আলাদা আলাদা ভাবে 10 জনকেই 10 বার রেজিস্ট্রেশন করতে হবে তাদের তথ্য দিয়ে। এখানে খেলোয়াড়ের নাম বাংলায় লিখতে হবে, ফুল নেম ইংরেজিতে লিখতে হবে খেলোয়াড়ের নাম, তারপরে জন্ম নিবন্ধন নম্বরটা দিতে হবে। তারপরে রয়েছে এখানে জন্ম তারিখ, এই যে বছর সিলেক্ট করে দিতে হবে, মাস সিলেক্ট করে দিতে হবে, দিন সিলেক্ট করে দিতে হবে। তারপরে লিঙ্গ, কিশোর হলে কিশোর, কিশোরী হলে কিশোর সিলেক্ট করে দিতে হবে। তারপরে পিতার নামটা এখানে লিখতে হবে, বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন। তারপর মাতার নামটা লিখতে হবে এখানে।
এখানে রয়েছে এক কপি ছবি আপলোড করতে হবে। প্রথমে কিন্তু ছবিটা কি কাগজ লাগে, এক কপি ছবি লাগবে, তারপরে জন্ম নিবন্ধন কপিটা লাগবে, তারপরে অভিভাবকের এনআইডি কপি লাগবে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লাগবে, তারপরে ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড লাগবে, বর্তমান শ্রেণীর সক্রিয় স্টুডেন্ট লিস্টের কপিটা লাগবে। এগুলো কিন্তু আগে বলে দিয়েছি। এগুলা স্ক্যান করে আগে যেগুলা পিডিএফ করতে হয়, পিডিএফ করে এটা ফোল্ডারে রাখতে হবে, তারপরে আপলোড করতে হবে। পিডিএফ কিভাবে করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। একাধিক কাগজ যদি হয় তাহলে পিডিএফ করতে হবে। একাধিক কাগজ না হলে পিডিএফ করার প্রয়োজন নেই। এখানে জেপিজি দিতে পারবেন, পিডিএফও দিতে পারবেন, জেপিজি এবং পিএনজি যে কোনো ক্যাটাগরি আপনারা দিতে পারবেন। তারপরে এখানে রয়েছে ছবিটা আপলোড করবেন। এখানে ছবি যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে আমি ছবিটা কোন ফোল্ডারে আছে দেখায় ওপেনে ক্লিক করলে কিন্তু ছবিটা আপলোড হয়ে যাবে। তারপরে অভিভাবকের নাম দিতে হবে। পিতা মাতা ছাড়াও যদি অভিভাবক থাকে অভিভাবকের নামটা দিবেন, পিতা থাকলে পিতা দিবেন, মাতা থাকলে মাতা। অভিভাবকের এনআইডি নাম্বারটা দিবেন, মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখে দিবেন। তারপরে শ্রেণীটা উল্লেখ করে দিবেন, কোন শ্রেণীতে পড়ে, রোল নম্বরটা দিবেন। তারপরে জন্ম নিবন্ধন নম্বরটা সোর্স ফাইল এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, কিন্তু আপলোড হয়ে যাবে। সেম ভাবে অভিভাবকের এনআইডিটা আপলোড করবেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রটা আপলোড করতে হবে। তারপরে রয়েছে ষষ্ঠ শ্রেণী বা অষ্টম শ্রেণী রেজিস্ট্রেশন কার্ডটা আপলোড করতে হবে। বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি আপলোড করতে হবে। এগুলো আপলোড করা শেষ হলে নিচে চলে যাবেন। এখানে রয়েছে স্থায়ী ঠিকানা। এখানে আপনার স্থায়ী ঠিকানা বা বিভাগটা সিলেক্ট করে দিবেন, তারপরে জেলা সিলেক্ট করে দিবেন, তারপর উপজেলা সিলেক্ট করে দিবেন, ইউনিয়ন সিলেক্ট করে দিবেন। যদি আপনার প্রতিষ্ঠানটা যদি একই হয়, মানে আপনার স্থায়ী ঠিকানায় হয়, তাহলে একই দিয়ে দিলেই কিন্তু অটোমেটিক চলে আসবে। আর যদি একই না হয়, অন্যত্র হয়, তাহলে এইদিকে আবার সিলেক্ট করে করে দিতে হবে কোন বিভাগে চাকরি করেন। তারপরে জেলা সিলেক্ট করতে হবে, উপজেলা সিলেক্ট করতে হবে, ইউনিয়ন সিলেক্ট করতে হবে। এগুলো সিলেক্ট করার পরে এখানে রয়েছে ক্রীড়া ইভেন্ট নির্বাচন। এখানে দুইটা ইভেন্টেই অংশগ্রহণ করা যায়। এখানে একটি রয়েছে, ধরেন আপনি দিলেন অ্যাথলেটিক দিলেন, অ্যাথলেটিক কিন্তু যদি দেওয়া হয় তাহলে এখানে 100 মিটার দৌড় আছে, 200 মিটার দৌড়, লং জাম্প, দীর্ঘ লাফ, মানে কোন অপশনে আপনি দিতে চান। যদি আমি 200 দিই, 200 দিয়ে দিলাম, তিনটাও দেওয়া যাবে, সর্বোচ্চ দুইটি দেওয়া যাবে, সর্বোচ্চ দুটি, তিনটি দেওয়া যাবে না, সর্বোচ্চ দুটি দেওয়া যাবে, যে কোনো দুটি দেওয়া যাবে। তারপরে ইভেন্ট টু, ইভেন্ট টু তে যদি আপনি দেন ব্যাডমিন্টন অ্যাথলেটিক চলে গেছে, এখানে দাবা দিতে পারেন, দাবা। এখানে কিন্তু যদি অ্যাথলেটিক্স দেন তাহলে দুইটা অপশনে দিতে পারবেন, দুইটা আঙ্গিকে। আর যদি এদিকে আছে ইভেন্ট টু ঐচ্ছিক, এখানে যে কোনো একটা দিয়ে দিবেন। এখানে যদি আমি ফুটবল দিই তাহলে কিন্তু আমার একটাই, ফুটবল একটাই। তারপরে ধরেন ব্যাডমিন্টন দিয়ে দিই, ব্যাডমিন্টন কিন্তু একক ভাবে দেওয়া যাবে, দ্বৈত ভাবে দেওয়া যাবে। একক ভাবে দেওয়া যাবে, দ্বৈত ভাবে দেওয়া যাবে, আমরা যেটা দুইটাই দিতে পারবেন, এখানে দুইটাই দিতে পারবেন। যদি একাধিক থাকে তাহলে দুইটাতে দিতে পারবেন। সাঁতার যদি হয় দুইটা আঙ্গিকে দিতে পারবেন। 50 মিটার স্থির সাঁতার, 50 মিটার মুক্ত সাঁতার, 50 মিটার বুক সাঁতার, 50 মিটার প্রজাপতি সাঁতার, যে কোনো দুইটা দিতে পারবেন, তিনটা দেওয়া যাবে না, দুইটা দিতে পারবেন, দুইটা দিতে পারবেন। এখানে যদি মার্শাল আর্ট দেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো আঙ্গিক আছে, দুইটা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এগুলো আপনার সিলেক্ট করার পর দুইটা আঙ্গিক সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু একটা আঙ্গিক সিলেক্ট করতে পারেন, ইভেন্ট একে একটা আঙ্গিক সিলেক্ট করতে পারবেন, এর মধ্যে হয়তো দুইটা খেলা রাখতে পারেন। আর এদিকে ঐচ্ছিকেও সেম, যদি আপনি ক্রিকেট দেন একবারই, যদি আমি ফুটবল দিই একবারই, ঐচ্ছিক টু একবারই আসে। তারপর যদি আমি অ্যাথলেটিক্স দিই, এখানেও কিন্তু দুইটা সিলেক্ট করতে পারবেন। যেখানে একাধিক আঙ্গিক থাকে তাই সেখানে কিন্তু আপনি অতিরিক্ত দিতে পারবেন। তারপরে এগুলো দেওয়ার পরে
আর একটু ভালোভাবে দেখবেন সবগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি আবেদন জমা দিন এবং সংরক্ষণ করতে ক্লিক করে দিন। আবেদন জমা দিন এবং সংরক্ষণে ক্লিক করলে মোবাইলে একটি মেসেজ যাবে। এখানে মেসেজের মাধ্যমে আপনি সবকিছু জানতে পারবেন এবং এখানেও প্রবেশ করে দেখতে পারবেন আপনার কি অবস্থা এবং খেলার সময়সূচিটাও দেখতে পারবেন এখানে ক্লিক করে। খেলার সময়সূচিটাও এখানে ক্লিক করে দেখতে পারবেন। এখানে আবেদনের অবস্থাটাও জানতে পারবেন। তাহলে ব্যাস আজকের ভিডিওটা আর লেংদি করবো না, এ পর্যন্তই। আমি অন্য একটি ভিডিওতে সবগুলো দেখাবো। খেলার সময়সূচিটা দেখাবো, কিভাবে বের করবেন, আবেদনের অবস্থানটা কিভাবে বের করবেন সেটা দেখাবো সবগুলো, এবং ইভেন্টের পরিচিতি যেগুলো আছে সবগুলো আবার আরেকটা অন্য একটা ভিডিওতে দেখাবো। সমস্যা নেই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। নতুন করে স্পোর্টস 27-এ কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং কি কি ইভেন্ট রয়েছে সেটুকু আজকে দেখানো হয়েছিল। আপনারা নিজেরা আবেদনটা রেজিস্ট্রেশনটা নিজেরাই করতে পারবেন, মোবাইলেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে একটা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।